আলাইকুম ভিউয়ার, সকল কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আমি আজকে আপনাদেরকে একটা কসমেটিক ভিজিটিং কার্ড ডিজাইন দেখাবো। তো এই ডিজাইনটা করার জন্য যাইতে হবে আপনার ফটোশপে, যেহেতু আমি ফটোশপ দিয়ে কাজগুলো দেখাই। তো এটা হচ্ছে মূলত ডিজাইন। তো এরকম ডিজাইন ফটোশপের মাধ্যমে কীভাবে করবেন খুব সহজে, সেটাই আজকে দেখাবো। তো যেহেতু এটা আছে, আমি এটাকে কপি করব। তাই ফ্রেমের উপরে লেফট বাটনে চাপ দেওয়ার পরে এটা ডুপ্লিকেট হবে। এটাকে আমি নিচে নিয়ে এই পাশে নিয়ে আসলাম। তো এটার মতো আমি একটা সাইজ করে নিব, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এটা সমান অনুযায়ী করে নিই। ইলাস্ট্রেটর করলে এটা পুরোটাই ফ্রেম একটাই থাকতো, যেহেতু আমি এটা ফটোশপে করব, এটা কীভাবে করব দেখাচ্ছি। তো এটাকে প্রথমে আমি ফ্ল্যাট করে নিই। ফ্ল্যাট করে নেওয়ার পরে এটাকে আমি আমি এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার ফিল আমি সাদা দিব। আগে এই কালারটা সাদা করে লই। আমরা এই রাখলাম। রাখার পরে আমরা কি ইউজ করছি বা কেমনে কাজ করে এটা সব কিছু দেখাবো। তো ফার্স্ট অফ অল আগে ভিজিটিং কার্ড তৈরি করার আগে একটা ব্যাকগ্রাউন্ড বড় ইম্পর্টেন্ট। ব্যাকগ্রাউন্ড কীভাবে তৈরি করতে হয় সেটাই দেখাবো। তো প্রথমেতে যেহেতু আমি এই কালারটা সিলেক্ট করছি, আমি একটা কালার নিতেছি নিচে। তো আমরা রেক্ট্যাঙ্গুলারে যাব। রেক্ট্যাঙ্গুলারে যাওয়ার পরে এখানে আমরা এতটুকু একটা শেপ নিব। শেপ নেওয়ার পরে এখানে আমরা নতুন লেয়ার করব। লেয়ার করার পরে আমরা নিচে যে ব্যাকগ্রাউন্ড আছে সেটাকে কন্ট্রোল ব্যাক স্পেস দিব। কালারটা হয়ে গেছে। কন্ট্রোল ডি সিলেক্ট দিব। দেওয়ার পরে আমরা নিচে যার একটা এই যে একটা দিছি, আমরা ওই যে মেজডানে যেগুলো দিছি এগুলা আমরা এটাকেও এখানে ইউজ করব। তাহলে আমরা এটা আপনার গুগল থেকে ডাউনলোড করে নেবেন। আমি এটাকে রাখবো। রাখার পরে এটাকে কন্ট্রোল জি, আমি এটাকে ক্লিপ মাস্ক করে দিলাম। করে দেওয়ার পরে আমি এখানে নিচে যার কিছু ব্যাকগ্রাউন্ড আছে, এই ব্যাকগ্রাউন্ডগুলো আমি তৈরি করতেছি। কারণ এই পাশে যে একটা হলুদ ব্যাকগ্রাউন্ড আছে সেটাকে কেমন তৈরি করবেন। তো এখানে আসার পরে একটা নতুন লেয়ার নেবেন। নেওয়ার পরে রেক্ট্যাঙ্গুলার যাবেন। তারপরে আপনারা রেক্ট্যাঙ্গুলার সিলেক্ট করার পরে 140 দেবেন। দেওয়ার পরে এটাকে রাখবেন। এই রাখার পরে কন্ট্রোল ইন্টার, এটা দেওয়ার পরে আমরা আবার রেক্ট্যাঙ্গুলার যাব। ফিলেতে আমরা এই কালারটাকে করব। এই কালার কন্ট্রোল ডি সিলেক্ট করলাম। তারপরে কন্ট্রোল টি দিয়া ট্রান্সফর্ম করে এটাকে আমরা এতটুকু বড় করে দিব। রাইডারে এতটুকু করে দিব যাতে সেম ওটার মতো হয়। আমরা এই রাখলাম। এই তারপরে হচ্ছে আমি যে নিচে এই যে ডট ডট ব্যাকগ্রাউন্ডগুলো সেগুলো দিছি, এগুলো কেমন তৈরি করবেন। তো টেক্সটে যাওয়ার পরে এখানে ডট ডট চাপ দিবেন, ডট ডট দেওয়ার পরে আবারও স্পেস ইন্টার দিয়ে ডট ডট, আবার ইন্টার দিয়ে ডট ডট, আবার ইন্টার দিয়ে ডট ডট দেওয়ার পরে এটাকে আপনি এখান থেকে এই যে আপনার আরেকটা কাজ করবেন যে আপনার সুবিধা হবে, সেটা হচ্ছে ক্যারেক্টারটা নিয়ে আসবেন। এখানে ক্যারেক্টার নিয়ে আসার পরে এখানে কিছু আছে, যেমন আমি সাইজটাকে আমরা একবার চাপাই দিতে চাইতেছি। যেমন এই চাপাই দিলাম, এখানে একটা নিচে ওটা সমস্যা নাই। আমরা এই কালারটাকে আমরা ব্ল্যাক কালার দেব। ব্ল্যাক বা এটা একটা দিলে হয়েছে, এই যে ব্ল্যাক একটু ব্ল্যাক, হালকা হোয়াইট ব্ল্যাক দুটো মিক্স করে। তো এটাকে আমরা একটু বড় করবো, আর একটু বড় করলাম। বড় করা বলে কন্ট্রোল টি দেওয়ার পরে আমরা ট্রান্সফর্ম দিলাম, পরবর্তী টি দিলাম। তারপর আমরা এখানে আবার রাখলাম। রাখার পরে এটা আমরা অপাসিটিটা কমে দেবো, যেহেতু এখানে 100 আছে, আমরা এটাকে 50 করে দিব। 50 একটু কম আসতেছে, আমরা এটা 60 করে দিব। তারপরে আমরা এভাবে করা শেষ।
নিচে আরেকটা ব্যাকগ্রাউন্ড আছে, এই দেখেন গোলাকার। তো আমরা এটা করার জন্য আমরা আবারও একটা এখানে লেয়ার নিব। লেয়ার নেওয়ার পর আমরা এই যে ক্লিপ মার্কস ক্লিপ মার্কস আমরা যাওয়ার পরে আমরা এখানে একটা শিফটে চাপ দিয়ে আমরা এখানে একটা করব। পরে এটাকে আমরা স্টক দিব। স্টকটা আমরা দিব যেহেতু কালার হইতেছে, আমরা এই কালারটা রাখবো। রাখার পরে এখানে ওকে দিব। আমরা এখানে 5 আছে, আমরা এখানে দিব 40 দেওয়ার পরে এরকম হয়েছে। কন্ট্রোল ডি, তারপরে এটাকে আমরা এই সাইজ রাখবো, রাখার পরে আমরা এটা অপাসিটিটা কমাই দিব 50 যেহেতু একটু দেখা যায় কম, 40 রাখবো। 40 আমাদের মোটামুটি কিন্তু ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড একটা হয়ে গেছে। এটাকে 30 দিব। তারপরে আমরা ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে কমপ্লিট। এখন আমরা এই লেখাগুলোকে এখানে নিয়ে আসবো। যেমন লেখা তো সবাই লিখতেই পারেন, বিষয়টা হচ্ছে এই কালারটা, দুইটা কালার কিভাবে দিবেন। তো আমি লেখাটা লিখে দেখাই। যেমন এই লেখাটা আছে, লেখাটা হচ্ছে যেমন হিমালয়। লেখাটা লিখলাম। লেখার পরে আমরা এখান থেকে ফন্টে যাব। ফন্টে যাওয়ার পরে আমরা এই লেখাটা যেটা ছিল আর কি, হিমালয়, ওটা খুঁজে বাই করবো, যেহেতু আমার ফন্টের নামটা জানা নাই। পাইছি, এটা আমি বড় করব। কন্ট্রোল টি দিয়া কন্ট্রোল শিফটের চাপ দিয়ে আমি বড় করলাম। করার পরে রাখলাম। আমরা এই লেখাটাকে লাল করব, একবারে লাল করার পর যেহেতু নিচে একটা খয়েরি কালার আছে, তাহলে আমরা রেড কালার যাব। রেড কালার যাওয়ার পর আমরা রাখবো। রাখার পর আমরা এখানে একটা শেপ করব। শেপ করার পরে আমরা এখানে ফিলে যাব। ফিলে যাওয়ার পর আমরা এখানে লাল খয়েরি দিব। খয়েরি দেওয়ার পরে আমরা ওকে দিব। ওকে দেওয়ার পরে কন্ট্রোল জি দিব। এখানে কালারটা হয়ে গেছে। তারপরে আমরা এটাকে একটি স্টক দিব। লেয়ারটাকে বিল্ডিংয়ে যাব। যাওয়ার পরে আমরা এখানে স্টক দেব। স্টকটা সাদা দিব, সেম এরকম যেতে হয়। আমরা এখানে সাইজটা একটু বাড়াই দেব। এই সাইজটা আমরা বাড়িয়ে দিলাম। এটা খয়েরি কালার বেশি হয়ে গেছে, এই জন্য বোঝা যাচ্ছে না। আমরা এটাকে আরেকটু হালকা খয়েরি করার চেষ্টা করব। এই রাখলাম, ওকে। তো এই লেখার দুইটা কালার হচ্ছে, আপনারা এটা করবেন, দুইটা কালার করবেন আপনারা, ক্লিপস মার্কস করে এটা কালারটা করবেন। আর এই বাকি যে লেখাগুলো আছে এগুলো আপনি একটা লেখা নেবেন, তাহলে সুবিধা হবে। তবে যেহেতু আমার এখানে লেখা আছে, আমি লেখাগুলো এখানে কপি করতেছি। তারপরে আমি এটা কপি করলাম, রাখলাম, একটু উপরে রাখি। তারপরে আমি যা লেখাগুলো আছে সব লেখাগুলোকে আমি এই পাশ থেকে এই পাশে নিয়ে যেতেছি, কারণ যেহেতু আমার লেখা আছে। আপনারা একটু কষ্ট করে লিখে নেবেন, আর সাইজটা আপনারা দেখা একটু করে নেবেন। এই রাখতেছি, একটু বড় করতে হবে। এই রাখলাম। তারপরে এই যে নিচে যে একটা ইয়ে আছে, আপনি এটাকে ব্যবহার করতে পারেন, বা এটা একটা শেপ নিয়ে নেবেন। শেপ নিয়ে আস্তে আস্তে আপনি নিজের মন মতো করে নেবেন। এটাকে আরেকটু অপাসিটিটা কমাইতে হবে। এই রাখছি আমি। তারপরে আরেকটা রাখলাম,
এটাকে আমি অ্যাডজাস্ট করে দিব, তাহলে লেয়ারটা টোটালি অ্যাডজাস্ট হয়ে যাবে। কন্ট্রোল দিয়ে অ্যাডজাস্ট করলাম, অ্যাডজাস্ট করার পরে আমার পুরোটা অ্যাডজাস্ট হলো। এখন আমার এখানে একটা শেপ আছে, এই শেপটা আপনারা নিজেরা বানিয়ে নেবেন। এই রাখবো, তারপরে আমি কসমেটিক এটাকে কপি করে আবার এই পাশে রাখবো, আর প্রোভাইডার রাখবো, এটাকে নিচে নামিয়ে দেবো, লেয়ারটাকে রাখলাম। এই দুইটা নাম্বারকে আমি এই পাশে নিয়ে যাব, এই রাখলাম নাম্বারগুলো। এটাকে একটু এদিকে আমরা সরাই দেব। আর এগুলো আপনারা গুগল থেকে ডাউনলোড করে নেবেন, গুগল থেকে ডাউনলোড করে তার পিএনজি আকারে ডাউনলোড করে নেবেন। এই ছিল ভিজিটিং কার্ড। তো এই কার্ডগুলা আসলে করা ইজিলি, তো এটা ফটোশপ দিয়ে করে অনেক সহজ হয়, তাড়াতাড়ি হয়। তো আশা করি বুঝতে পারছেন। তো এরকম আরও ইন্টারেস্টিং যদি কোনো কাজ ফটোশপের মাধ্যমে করতে চান, যেগুলো কাজ অ্যাডাস্টারে করা যায় এবং ফটোশপে অনেকের সমস্যা হয়, তারা আমাদের এই পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন। আমি কাজ সামনে আরও ভালো ভালো কাজ দিব, আশা করি বুঝতে পারছেন।